সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি আছি সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এর জরুরি বিভাগের সামনে। এই হচ্ছে জরুরি বিভাগের সামনের দৃশ্য। রাস্তা তো ভাঙাচোরা আছেই, রাস্তার পাশে যে অংশটুকু এটা দেখেন কি পর্যন্ত ময়লা আবর্জনা, প্রস্রাবের গন্ধে টেকা যায় না। দেশের অন্যতম একটি প্রধান হাসপাতালের জরুরি বিভাগের সামনের দৃশ্য এটি। নিজেদের মানুষ প্রকাশ্যে প্রস্রাব করতে জাস্ট জরুরি বিভাগের সামনে। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আর এই কলেজের করিডোরে পর্যন্ত দোকানপাটে ভর্তি। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। জরুরি বিভাগে মুমূর্ষু রোগী আসবে যে রাস্তা দিয়ে, এই রাস্তার হচ্ছে এই অবস্থা। এই যে মানুষ সমান তালে প্রস্রাব করছে, এই হচ্ছে জরুরি বিভাগের সামনের দৃশ্য। সোহরাওয়ার্দী হাসপাতাল দেশের অন্যতম প্রধান হাসপাতাল, যে হাসপাতালটিতে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসার জন্য আসে। এর চিকিৎসকদেরও সুনাম রয়েছে, কিন্তু যে নোংরা পরিবেশ, তা ভাবলে অবাক হতে হয়। একটি হাসপাতাল সবকিছু আছে, নেই শুধু পরিচ্ছন্ন রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো মানসিকতা। কি বিশ্রী অবস্থা দেখেন। এই হচ্ছে হাসপাতালের পেছন দিক, জরুরি বিভাগের অংশটুকু। আর রাস্তার পাশে জরুরি বিভাগে ঢুকতে গেলেই আপনাকে প্রস্রাবের গন্ধে নাক চাপা দিয়ে তারপরে ঢুকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এইটুকুন একটা হাসপাতাল, এটা কর্তৃপক্ষ আছে, কিন্তু কারো কি এই দায়বোধটা নেই যে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, সুন্দর করে রাখবো? আপনারা অনেকেই দেশের বাইরে গিয়েছেন এবং দেশের বাইরের হাসপাতালগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো দেখেছেন, কি ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। হাসপাতালে এসে মানুষ চিকিৎসার জন্য আসে, রোগ ভালো করার জন্য আসে, কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে যদি আসেন তাহলে উল্টো রোগ জীবাণু নিয়ে যেতে হবে। ভাবা যায় দেশের অন্যতম বড় একটি হাসপাতাল, নামকরা একটি হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, আর এই হাসপাতালের পরিবেশ নোংরা আবর্জনায় ভর, চারদিকে নোংরা, চারদিকে নোংরা। দেখেন রাস্তার অবস্থা নোংরা, অথচ এটাকে পরিচ্ছন্ন রাখার জন্য খুব বেশি কিছু দরকার নাই, শুধুমাত্র দায়িত্বশীলতা দরকার, দায়িত্বশীল ব্যক্তির দরকার, ব্যক্তির দায়িত্ব পালন করে। এই যে হাসপাতালের সামনে মানুষ শুয়ে আছে, কে একজন ভাঙ্গা একটি বসার মুড়াও রেখে গিয়েছে। এই দেখেন অবস্থা, দোকানপাট। আর এই যে ইমার্জেন্সিতে ঢুকতে গেলে রাস্তার অবস্থাটা দেখেন। একজন মুমূর্ষু রোগী যদি এখানে ঢুকে, তাহলে এখানে ঢুকতে গিয়েই তো মারা যাবে। এই যে এই জরুরি বিভাগে ঢোকার মুহূর্তেই এই ময়লা আবর্জনা। আসলে কে দেখবে এগুলা? এই যে জরুরি বিভাগ, দেখার কেউ নেই মনে হয়। কারো প্রতি দেশটার প্রতি ভালোবাসা নেই, ন্যূনতম দেশপ্রেম নেই। যে যেভাবে পারছে লুটপাট করছে আর দায়িত্ব অবহেলায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।